বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। জল্পনা চলছিল তিনি বিচারপতির পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন। জল্পনা চলছিল যে বিজেপিতে ঢুকতে পারেন তিনি। এবার বিজেপিতে যোগ দিলেন আনুষ্ঠানিকভাবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বিজেপি সল্টলেকের পার্টি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ বিজেপির অবজারভার মঙ্গল পাণ্ডে, বিধায়িকা অগ্নিমিত্রা পাল, সাংসদ লকেট চ্যাটার্জি সহ একাধিক নেতৃত্ব। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগদানের প্রসঙ্গে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান, আমরা অভিজিৎ বাবুকে ইলেকট্রাল এবং অন্যান্য কাজেও ব্যবহার করব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, এ রাজ্যে সাধারণ মানুষের শিরদাঁড়া সোজা করে লড়াই করার ব্যক্তিত্ব অভিজিৎ বাবুর যোগদানে আমরা আরও উচ্ছ্বসিত। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের মানুষের খুব দরকার ছিল। বিজেপিতে যোগদানের পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, আজ আমি একটা নতুন জগতে পা দিলাম। যে দলে নরেন্দ্র মোদীর মতো মহান নেতা রয়েছেন, যে দায়িত্ব আমাকে দল থেকে দেওয়া হোক আমি সেটা পালন করব। আমাদের প্রথম উদ্দেশ্য পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত পার্টিকে ক্ষমতাচ্যুত করে দেওয়া, যাতে তারা 2026 সালে ক্ষমতায় না আসতে পারে। আচ্ছা ঠিক আছে। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারিদের, স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন। রাজ্যে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি আমি আজকে প্রশ্ন নিচ্ছি না, এর আগে আমি সাংবাদিক সম্মেলনও করেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি। আজকে আমাকে মার্জনা করবেন, আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না।